আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় নামাজ পড়তে আসি, জুমার নামাজ। ঠিক আছে, তো আসলে আমরা এই বাস স্ট্যান্ডেও নামতে পারি, আবার ওইখানে আপনার ওই যে দেখতেছেন বাস স্ট্যান্ডটা, ওইখানেই নামি। মূলত এই যে গির্জাটা আছে না, এই যে এই গির্জাটা দেখবেন আপনার আমাদের বাসিটি থেকে আর 9K C 50 47 এই চারটা বাস আসে। ঠিক আছে, এই গির্জা পর্যন্ত আসে। তো এইটা দেখে চিনবেন, এটা হচ্ছে গিয়ে আপনার ডান পাশে। ঠিক আছে, তো ওই যে বাস থাইমা আছে এখানে। ও আচ্ছা, তিন নম্বর গাড়িটাও আসে। ঠিক আছে, 50 47 3, তারপরে হচ্ছে গিয়া 9K C। এই 5টা গাড়ির নাম মনে রাখবেন, এগুলো দিয়ে আমাদের বাসি থেকে আসা যায় আর কি। তো এই গির্জার এখানে এসে নাইমা তারপরে এই যে এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবেন। দেখেন গির্জা হচ্ছে কি আমার ডান দিকে। ঠিক আছে, তো এটা মূলত চিনার একমাত্র উপায় এই গির্জাটা দেখলে মনে থাকবো আর কি। এমনিতে যারা চিনে তারা তো এমনি নর্মালি চিনে, বাট নতুন অবস্থায় যারা আসবে তারা এই গির্জাটা দেখে চিনবে, বুঝছেন? তো এইখানে আসলে সামনে এইভাবে হাঁটতে থাকবেন। সামনে আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাইতেছি, সামনে একটা পার্ক আছে, পার্কের ভিতর দিয়ে যাইতে হয় আর কি, বুঝছেন? তো আমি সামনে পর্যন্ত যাই, তারপর দেখাইতেছি আপনাদেরকে। তো আসলে এখানে নাইমা আপনার অনেকটা পথে হাঁটতে হবে, বুঝছেন? আপনাদেরকে দেখাইতেছি যে এই পাশে হচ্ছে গিয়ে গির্জা, আর এদিক দিয়ে সোজা হাঁটবেন। যদি ডানে বামে যাওয়া লাগে তখন আমি আবার ভিডিও অন করবো। ঠিক আছে, আপাতত ভিডিওটা অফ রাখি। আর গাইস, আপনারা যদি সামনের বাস স্ট্যান্ডে নাইমা পড়েন তাহলে ওই পাশে থাকবেন। ওই পাশে থেকে যে এইখানে ক্রসিং আছে, আপনারা এইখান থেকে এই পাশে চলে আসবেন, এই পাশে। আর সামনে দেখেন এটা হচ্ছে গিয়ে গুল চত্বর। এটা দেখে আসলে চিনবেন আর কি যে কোথায় আসেন। এই যে দেখছেন গুল চত্বর। তো এদিক থেকে এই যে এইদিকে বামে চলে যাবেন। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে গিয়ে পার্ক, আপনার পার্কের গেট ওইটা দেখছেন সাদা যে গেটটা, এটা হচ্ছে গিয়ে পার্ক। এই যে এইদিকে চলে যাবেন, বাম দিকে এখন আমরা যাইতেছি সোজা যা, তারপর ক্রসিং করবেন, এই ক্রসিংটা করবেন। এখন আমরা এই পার্কের ভিতর দিয়ে যাবো, অথবা ওই পাশ দেওয়া যাওয়া যায়, বাট আমরা এখন পার্কের ভিতর দিয়ে চলে যাবো। পার্কটা ঘুরে দেখে গেলাম, আর ওই সাইড দেওয়া পার্কের সাইড দেওয়া যাওয়া যায়, আর এদিক দেওয়া যাওয়াটা গিয়ে দেখি পার্কের ভিতরে কি কি আছে। প্রথমে একটা হচ্ছে গিয়ে আপনার ঘোড়ার উপর বসে বাঁশি বাজাইতেছে। সুন্দর আর্কিটেকচার। ওইদিকে দেখেন মানুষ, বিকাল হয়েছে তো এখন মানুষজনের অনেকেই আসছে আর কি, ভিতরে আপনার ঘোরাফেরা করতেছে। তো একটু পরে হয়তো বা লাইটগুলো জ্বালায় দিব, তখন আরো সুন্দর লাগবে ওই দিকে। আচ্ছা, আপনাদেরকে সামনে গিয়ে দেখাইতেছি। হ্যাঁ, এদিকে হাঁটতে থাকবেন, সোজা হাঁটতে থাকবেন, ওই যে ওইখানে গিয়ে আবার দেখাইতেছি সামনের ওই মোড়টাতে। তো এখন ওই সামনে গিয়ে হাতের ডান দিকে যাবো। আবার ওই যদি পার্কের বাইরে ওই পাশ দিয়ে আসতেন তাহলে এই যে দেখেন গেট আছে, এইখানে গেট আছে, ওই যে ওই পাশ দিয়ে এইদিকে যাইতে পারতেন সোজা। ঠিক আছে, তো এখন আমরা পার্কের ভিতর দিয়ে যেহেতু আসি তাই এই দিক দিয়েই যাবো। এখন আপনার দেখাচ্ছি, আপনার এই যে সামনে এসে দেখবেন এরকম একটা পানি জমা আর কি। এখন পানি নাই, বাট আপনার গ্রীষ্মকালে পানি থাকে এখানে, বুঝছেন? তখন আরো অনেক সুন্দর লাগে। তো এইখানে এসে আপনারা যে আমরা এখন ডান দিকে যাবো, হাতের ডান দিকে। তো আপনাদেরকে আবার দেখাই একটু পিছনের দিকটা, ওই যে এটা হচ্ছে গিয়ে গেট। তো গেট থেকে আসবেন, আসার পরে যে এইদিকে ডান দিকে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার অনেকগুলো গেট আছে, এখানেও আবার একটা গেট আছে। আমি কিন্তু প্রথম গেটের কথা বলছি, আপনার গুল চত্বরের যে গেটটা আছে ওইটার কথা বলছি। ঠিক আছে, তো এদিকে গেট আছে, আপনি চাইলে এটার ভিতর ঢুকে আছে। এখন এইখানে আরেকটা গুল চত্বর, পানি থাকে এখানে, আপাতত পানি নাই, গ্রীষ্মকালে থাকে, শীত তো বরফ হয়ে যাবে ওইগুলা। তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে যে এটা দিয়ে আপনি ওইটা দিয়েও যাইতে পারবেন, বাট এটা দিয়ে আমরা এখন আপাতত যাবো ওভারব্রিজ। এই যে এটা কিন্তু আবার ওভারব্রিজ। ঠিক আছে, তো ওভারব্রিজের হাই। হ্যাঁ, তা আসলে ওনারা আমাকে হাই দিতেছে, ভিডিও করতেছি তো তাই।
আচ্ছা, এখন এই যে আপনার এই ওভারব্রিজ আছে না, তো এটা নিচ দিয়ে যাবো আর কি, যা সামনে যা আবার আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আপনার রেস্তোরাঁ আছে, যদি কেউ কিছু খাইতে চান আইসা পার্কে বসে এখানে রেস্তোরাঁতে বসে খাইতে পারবেন। তো পার্কটা ভালোই লাগলো। ওইদিকে পার্কের বাইরে দিয়ে আসলে আবার একটু সহজ হতো, দ্রুত আসতে পারতাম, বাট পার্কটা আপনার দেখা গেলাম ভিতর দিয়া, ভালোই লাগলো আপনার। হ্যাঁ, এই যে এইখানে ফটোগ্রাফি চলতেছে, আর ওদের সামনে যদি আপনি পোজ দেন তাহলে আপনার ফটো তুলে দিব। আমি কয়েকবার তুলছি এরকম, জাস্ট গিয়ে সামনে হাত তুলে দাঁড়াইছি, ওরা ফটো তুলে দিছিল হাসি মুখি। যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এখন আমরা এই যে রেস্টুরেন্ট আছে না, এটা এদিক দিয়ে যাবো। তো এদিক দিয়ে যাওয়া যায়, মানে রাস্তার এখানে অভাব নাই, ওইটা দেখাবো আমি। আসলে রাস্তা চারিদিক দিয়ে, পার্কের ভিতর ঢুকার এবং বাহির হওয়ার রাস্তা আপনার মনে করেন চারিদিক দিয়েই আছে, ঠিক আছে। তো আমি যে দিক দিয়ে যাইতেছি আপনারা একটু খেয়াল রেখেন, এদিক দিয়েও যাইতে পারবেন। তো মসজিদটা আপনার আর একটু সামনে, রাস্তাটা ক্রস করতে হবে। তো এখন আমরা এই রাস্তাটা ক্রস করবো, সোজা চলে যাবো, ঠিক আছে। এদিক দিয়ে এই যে রেস্তোরাঁ, এখানে রেস্তোরাঁ, তারপরে এই যে এদিক দিয়ে আপনার এই যে রাস্তা, এখানে কিন্তু ক্রসিং নাই, ঠিক আছে। সাবধানে দেখা গাড়ি আসতেছে কিনা, একটা গাড়ি আসতেছে, বাট আমি চলে আসছি। তো ওই যে দেখছেন রাস্তা ক্রস করলাম কেবল। তো এই যে অল্প একটু জায়গা আছে, এদিক দিয়ে ঢুকবেন, ঠিক আছে। এদিক দিয়ে যাইয়া তারপরে হাতের বাম পাশে চলে যাবেন, ঠিক আছে। আরে বাংলাদেশের কাক দেখলাম রে বহুদিন পর। এদিকে কাকও আছে, ডাকতেছে কাক। যাক, আপনার এদিক দিয়ে, যে এদিক দিয়ে চলে যাবেন হাতের বাম পাশে, ঠিক আছে, মনে রাখবেন এগুলো। তো এদিক দিয়ে সামনে যায় দেখাইতেছি, আবার ওই যে সামনে আবার হাতের ডাইন পাশে রাস্তা আছে, বাম পাশেও আছে। তো আপনারা ডাইন পাশে যাবেন, ঠিক আছে। অনেক বাতাস, প্রচুর বাতাস। তো ডান পাশে দেখেন, মানে এদিক দিয়ে হাতে থাকলেই হবে আর কি। ডান পাশে যাইয়া তারপরে ওই সামনে আর একটু সামনে যেতে হবে, একটু ভিতরে আর কি। আপনার মেইন রাস্তা থেকে, বাস স্ট্যান্ড থেকে যখন নামবেন আপনি বাস থেকে, তখন একটু ভিতরে, ওই যে আমরা আইসা পড়ছি, ভিতরেই দেখা যাবে। এখন দেখা যাবে, দেখাইতেছি, দাঁড়ান। এই যে গাইস, এটা হচ্ছে গিয়া গেট, মসজিদের গেট, ঠিক আছে। ওই যে দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে। তো আসলে আমরা জুমার নামাজ এটাতেই পড়ি, তো এটা নিচে যাইতে হইব। এখন আপাতত অফ, কারণ এমনিতে নামাজ না পড়তে আসলে, মানে নামাজ টাইম ছাড়া এটা অফই থাকে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাইলাম আর কি। তো আপনারা যারা রাশিয়াতে বরুণে যাচ্ছেন, বরুণে থেকে আপনারা যারা জুমার নামাজ পড়তে চান, নতুন আসেন, চিনেন না, তো এই দিক দিয়ে আসতে পারেন। অনেকে আপনারা নিয়ে আসতেও পারবো না, তখন যদি একা একা আসতে লাগে তখন আসতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাবাই, টাটা, আল্লাহ হাফেজ।